আপনি যদি আবারও অ্যাজ বিইং আ উইমেন আপনি যদি আবারও প্রিভিলেজ নেন, তাইলে অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি এটাকে ব্যাপারটাকে ইকুয়াল টু ইকুয়াল হওয়া উচিত। নারীদের এক্সট্রা প্রিভিলেজ কেন? এখানে নারী, তাহলে কি নারীকে আপনি ছোট করে দেখছেন? সংরক্ষিত বলা হচ্ছে, কিন্তু সংরক্ষিত আসনে কিভাবে নারীদেরকে নির্বাচন করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। বছরের পর বছর খাতা কেটে, ভাইভা না দিয়ে, হল ক্লিয়ারেন্স না নিয়ে এখনো ছাত্রত্ব টিকিয়ে রেখেছে। এদের উদ্দেশ্যটা আসলে কি? জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। এই দাবির ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করতে যাচ্ছে জাকসু নির্বাচন 2025। 10ই আগস্ট জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসুর তফসিল। সেই তফসিলে ঘোষণা করা হয় নারীদের জন্য 6টি সংরক্ষিত আসন। এই 6টি আসন যখন ঘোষণা করে নারীদের জন্য সংরক্ষিত, তখন প্রথম প্রশ্ন আসে, নারীদের জন্য সংরক্ষিত আসন এটা কি প্রিভিলেজ নাকি অন্য কিছু? তখন প্রশাসন নিশ্চিত করে নারীর ক্ষমতায় নিশ্চিত করার জন্যই এই সংরক্ষিত আসনগুলো প্রশাসন দিয়েছে। আজকে আমরা জানবো নারী শিক্ষার্থীদের সাথে কথা বলে যে এই সংরক্ষিত আসনের বিষয়ে তারা কি ভাবছে। জাহাঙ্গীরনগর যে ইউনিভার্সিটিটা, এটা আমরা জানি শতভাগ আবাসিক। অন্যান্য ভার্সিটির সাথে এটা স্ট্রাকচারালি বেশ ডিফারেন্ট। এখানে অলমোস্ট 50-50 ছেলে এবং নারী এবং পুরুষদের রেশিওটা আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা নারীদের জন্য আলাদা প্রত্যেকটা পদ না রাখি আর পুরুষদের জন্য আলাদা না রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে 50% নারী আছে, একজন পুরুষ ক্যান্ডিডেটের পক্ষে তাদের কাছে পৌঁছানোটা সেভাবে সম্ভব না। আর নারী শিক্ষার্থী যারা আছে তারা অবভিয়াসলি তাদের যে প্রবলেম গুলো আছে সেটা তাদের নারী প্রতিনিধিকে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তারপর নারী প্রতিনিধি থাকলে তারা অলরেডি জানে যে একজন মানে ক্যাম্পাসে নারীদের কি কি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বা কি কি স্টেপ নেওয়া উচিত তাদের উন্নয়নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই ভালো ডিসিশন এন্ড প্র্যাকটিক্যাল ডিসিশন। জাকসু নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু সরাসরি ভোটিং সিস্টেম যেটা, সেটা কিন্তু অ্যাপ্লাই হবে এবং আমার কাছে যেটা মনে হয় এর মাধ্যমে নারী প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাবে এবং ভোটারদের সাথে ভোটার ইন্টারাকশন করবে, তাদের কাছে ভোট চাবে, তাদের সমস্যাগুলো কি সেই সব বিষয় নিয়ে আলাপ করবে, যাতে করে তারাও মানে তাদের জায়গা থেকে নারী পুরুষ সকল শিক্ষার্থীর জন্য একটি ভালোভাবে কাজ করতে পারে। সেই জায়গা থেকে আমি এই বিষয়টাকে খুবই পজিটিভলি দেখি এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সংরক্ষিত বলা হচ্ছে, কিন্তু সংরক্ষিত আসনে কিভাবে নারীদেরকে নির্বাচন করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তো আমার কাছে যেহেতু যেহেতু আমরা দেখছি যে এখানে নারীদেরকে আসলে কোনো ধরনের এক্সট্রা কোটার মাধ্যমে নির্বাচিত করা হচ্ছে না, তাই আমার কাছে এটা মনে হয় যে আহ এই প্রক্রিয়ার মাধ্যমে গেলে আমরা যথেষ্ট ভালোভাবেই ভালো নেতৃত্ব এবং নারীর যে ক্ষমতায়ন সেটা এনশিওর করতে পারবো। প্রথমত যদি বলি 24 এর মুভমেন্টের পরে আমরা আসলে বৈষম্য বিরোচন করার জন্য অনেক কাজ করেছি। তো সেই জায়গা থেকে আপনি যদি আবারও অ্যাজ বিইং আ উইমেন আপনি যদি আবারও প্রিভিলেজ নেন, তাইলে অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি এটাকে ব্যাপারটাকে ইকুয়াল টু ইকুয়াল হওয়া উচিত। নারীদের এক্সট্রা প্রিভিলেজ কেন? এখানে নারী, তাহলে কি নারীকে আপনি ছোট করে দেখছেন? তো মানে প্রশাসনের এই ধরনের সিদ্ধান্তকে আমি অ্যাপ্রিসিয়েট করছি না বা আমি এই দিক থেকে একমত হতে পারছি না। তো ব্যাপার হচ্ছে এটাই যে আমি আসলে চাচ্ছি যে নারীদের এক্সট্রা কোনো প্রিভিলেজ না, নারী এবং পুরুষ এখানে সংরক্ষিত আসনের যাতে কোনো ব্যাপার না থাকে, এইটা হবে ইকুয়াল টু ইকুয়াল, সমান সমান ভাবে, এবং যাতে পরবর্তীতে ওই নির্বাচিত হওয়ার পরে আমি নির্বাচিত হওয়ার পরে আমাকে যেন বলা না হয় সংরক্ষিত আসন থেকে আমি উঠে এসেছি। অর্থাৎ এইখানে আসবে এইভাবে যে পুরুষ এবং নারী সমানভাবে আসছে, যাতে সংরক্ষিত এই ওয়ার্ডটা ইউজ করে বা এই ওয়ার্ডিংটা ইউজ করে কাউকে আমরা ছোট করে না দেখতে পারি। তো প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি খুব অ্যাপ্রিসিয়েটলি এটা নিচ্ছি না। এই ব্যাপারটাকে আমি বলবো সংরক্ষিত আসনকে আসলে বাদ দিয়ে এটাকে সমান সমান ইকুয়াল করে নিয়ে আসা উচিত। নির্বাচনে অবশ্যই আমরা সেই ধরনের প্রতিনিধি চাচ্ছি যারা প্রকৃত অর্থে ছাত্র প্রতিনিধি হবে। অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট দলীয় লেজুর ভিত্তিক সংগঠনের কারণেই যে হচ্ছে কেউ একজন নির্বাচিত হয়ে যাবে, অন্তত এই জিনিসটা যাতে একটা শিক্ষিত মহল থেকে নির্বাচিত প্রতিনিধি যেন এইভাবে নির্বাচিত না হয়। এটা তো শুধুমাত্র প্রশাসন কিংবা প্রার্থীদের দায়িত্ব না, এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও এই জিনিসটা দেখাটা দায়িত্ব। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমার এটাই চাওয়া, যে যিনি নেতা হয়ে আসবেন, যিনি আমাদের নেতৃত্ব দিবেন, তিনি যেন আমাদের সকলের মানে সকলের নেতা হয়ে আসেন। তিনি যেন কোনো দল, ব্যক্তি
ব্যক্তি মত নির্বিশেষে নেতা না হয়ে আসেন, তিনি যেন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে এসে উনি যেন সমস্ত আম, আমাদের এই ইউনিভার্সিটির যত স্টেক হোল্ডার্স আছে, মানে আমরা স্টুডেন্টরা, প্রশাসন, এদের ব্রিজ হিসেবে কাজ করতে পারে, এবং ওভারঅল যাতে উনি ওনার দায়িত্বগুলো এই সর্বরকমের দল মত নির্বিশেষে তিনি যেন আহ আমাদের ভয়েস হয়ে উঠতে পারেন, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো যেন তার কর্ম এবং তার নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত করতে পারে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের সমাজে একটা ন্যারেটিভ আছে, আই হেট পলিটিক্স। এর থেকেও আরেকটা বড় যে ন্যারেটিভ আছে সেটা হচ্ছে রাজনীতি মেয়েদের জন্য না। এখন বলতে পারেন যে না, রাজনীতিতে তো অনেক মেয়ে নেত্রী আছে, নেতৃত্ব দিয়েছে, তাহলে কেন এটা বলছে? আপনি খেয়াল করে দেখবেন যে কিছু হাতে গোনা পরিবার তন্ত্র বাদে, কিংবা কিছু হচ্ছে যারা হাতে গোনা সমাজের একটু ফেস অ্যাক্টিভিস্ট, এই মানুষগুলো বাদে একজন সাধারণ নারী শিক্ষার্থী যে সামনে এগিয়ে এসে রাজনীতিতে যোগদান করবে, অংশগ্রহণ করবে, এই প্রবণতাটা নাই। কেননা আমাদের সমাজে এই ন্যারেটিভটাই আছে। তা আপনি যদি রাজনীতির ক্ষেত্রে এই কিছু সংখ্যক সংরক্ষিত আসন আসলে নারী শিক্ষার্থীদের জন্য রাখেন, তাহলে আমি বিশ্বাস করি যারা সাধারণ নারী শিক্ষার্থী আছে তাদের জন্য এটা একটা ইনসেনটিভ, যে সামনে তারা হচ্ছে এগিয়ে আসতে পারবে। এরই সাথে যে সম্পূরক প্রশ্নটা সেটা হচ্ছে যে আহ এই নারী সংরক্ষণ আসনগুলা নারীর নেতৃত্ব দিতে পারে কিনা। উত্তরটা আসলে বাইনারি না, তবে আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় যে অবশ্যই নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসতে পারে না। কেন পারে না সেটা হচ্ছে আপনি দেখবেন যে যে তিনটি আসন আছে, একটা হচ্ছে এজিএস, একটা হচ্ছে আপনার সমাজসেবা মূলক সম্পাদক, এবং আরেকটা হচ্ছে ক্রীড়া সম্পাদক নারী। তার মানে এই যে তিনটি জায়গা বলছেন, আমি কোনো আসনকে ছোট করে দেখছি না, কিন্তু এই তিনটি জায়গা থেকে সামনে যে নেতৃত্ব দেওয়া বা লিড দেওয়া, সেই জায়গাটা তুলনামূলক একটু কম। তার মানে হচ্ছে দিন শেষে যে বড় বড় আসনগুলো আছে সেই সব জায়গায় নারীর নেতৃত্ব ফুটে ওঠার প্রবণতা জায়গাটা কম। আপনি দেখবেন যে বছরের পর বছর খাতা কেটে ভাইবা না দিয়ে, হল ক্লিয়ারেন্স না নিয়ে এখনো ছাত্রত্ব টিকিয়ে রেখেছে। এদের উদ্দেশ্যটা আসলে কি? বাংলাদেশে তো অনেক বেকারত্ব, বাংলাদেশের চাকরির বাজারে হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ। তারপরও এই মানুষগুলা কেন দিনের পর দিন এই ছাত্রত্ব ধরে রাখতে চায়? তাদের উদ্দেশ্যটা আসলে কি? এই প্রশ্নগুলো করলে তখন এর উত্তরটা আসে এইটাই, যে তাদের এখানে কোনো স্বার্থ আছে, তারা এখানে কোনো পাওয়ার পলিটিক্সটা করতে চাচ্ছে, এখান থেকে তাদের নিজস্ব কোনো কিছু গেইন আছে। তা না হলে কেন সে তার জীবনের এতগুলো মূল্যবান সময় নষ্ট করছে শুধুমাত্র ক্যাম্পাসে ছাত্রত্ব ধরে রাখার জন্য? আমার কাছে মনে হয় আমি এমন নেতৃত্বই দেখতে চাই যে আসলেই প্রকৃতপক্ষে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী, যার অতীতে কোনো হচ্ছে আহ মামলা নাই, যে কোনো অপরাধের সাথে লিপ্ত ছিল না, যে সামনে থেকে কথা বলতে পারে, যে মানুষের সাথে মিশতে পারে, এবং সে নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই মানতে পারে। আরেকটা জিনিস আমি নেতৃত্বের মধ্যে দেখতে চাই, সেটি হচ্ছে দেখবেন কিছু কিছু মানুষ এখন বলার চেষ্টা করে যে আমি অনেক অ্যাপলিটিক্যাল, আমার আসলে রাজনৈতিক কোনো এজেন্ডা নাই, আমি শুধুমাত্র এই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করতে চাই। আমি বিশ্বাস করি এই জিনিসটা আসলে এই নাইটিভটা ভুল। কেন ভুল? কারণ একজন যে ডাকসুতে নেতৃত্ব দিবে, যে জাকসুতে নেতৃত্ব দিবে, এই মানুষগুলো শুধুমাত্র ওই ক্যাম্পাসের সম্পদ না, এই মানুষগুলো বাংলাদেশের সম্পদ। তার মানে এই মানুষগুলোর অবশ্যই বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা থাকতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তার কাজ করার জায়গা থাকতে হবে, তার ভিশন মিশন গুলো অনেক ক্লিয়ার থাকতে হবে, তাকে হচ্ছে দেশের মানুষের জন্য কাজে লাগতে হবে। তাহলেই আমার মনে হয় যে নেতৃত্বে যারা যাবে এই জায়গাটাকে যথাযথ সম্মান দেওয়া উচিত। জাকসুর ক্ষেত্রে কিংবা জাকসু হোক কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কোনো হচ্ছে অভ্যন্তরীণ নির্বাচন হোক, সেক্ষেত্রে অবশ্যই চাবো এমন একজন নেতা কিংবা নেত্রী আমাদের সবার মাঝে তুলে ধরা হোক, যিনি হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং ওভারঅল যে বিশ্ববিদ্যালয়ের কাঠামো আছে সবকিছু বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত নিবেন। সেক্ষেত্রে বলতে পারেন যে যদি রাজনৈতিক দল থেকে আসে সেটা কি তারা কি করবে না? রাজনৈতিক দল থেকে যদি কেউ আসে অবশ্যই তার একটা এক্সপিরিয়েন্স থাকবে, একটা দলের সাথে যেহেতু সে কাজ করেছেন। কিন্তু সে যদি শুধুমাত্র ব্যানারকেই তুলে ধরে, সেক্ষেত্রে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীর সংখ্যা যেহেতু বেশি, তাদের হচ্ছে চাওয়াটা পূর্ণ হবে না। আমরা কথা বললাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে, তাদের একটাই দাবি, জাকসুতে যেই আসুক তাকে হতে হবে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের জন্য যে কাজ করবে তাকে হতে হবে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে। শিক্ষার্থীদের দাবি, এই যে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলো রয়েছে, এই আসনগুলোতে যারা দায়িত্বে আসবেন তারা যেন নারীদের জন্য কাজ করতে পারে। এই আসনগুলো কারো কাছে প্রিভিলেজ, কারো কাছে মনে হয়েছে আসনগুলো প্রয়োজন ছিল নারী নেতৃত্বের জন্য। পরিশেষে একটি কথাই বলা যায়, নারী নেতৃত্বের জন্য এই আসনগুলোর প্রয়োজন ছিল, এবং জাকসুতে এমন নেতৃত্ব আসতে হবে যে নেতা কাজ করবে শিক্ষার্থীদের জন্য, যার কাছে দল মত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
এবং বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আকিব সুলতান, অনলাইন করেসপন্ডেন্ট।